অন্য একটা বিরোধী দল বিএনপির মতো একটা বিরোধী দল সেটা যেই হবে বড় কথা হচ্ছে আপনারা কেন তার সাথে বসবেন এবং এখন আপনারা কেন আবার সেই লিয়াজু ভিত্তিক কাজ শুরু করতেছেন এটা আপনারা আমাদের বলেন। তার চেয়ে বড় কথা হচ্ছে এখানে আমাদের ভাই আবু সাইদ ভাই গেছে বাংলাদেশে বিগত 16 বছর ধরে জনগণকে একত্রিত করে কোনো আন্দোলন করতে পারে নাই। আমরা যখন অরাজনৈতিকভাবে সাধারণ ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন শুরু করছি তখন সকল জনগণ আমাদের সাথে আসছে। তখন আমরা আপনাদের আওয়ামী লীগের স্বৈরাচারের পাচার রূপ দেখেছি। এখানে সাধারণ ছাত্ররা প্রতিদিন হেঁটে খেয়ে না খেয়ে কোনো সিঙ্গারা বিস্কুটের লোভে না যেয়ে নিজেদের পায়ের মাথার ঘাম পায়ে ফেলে তারা আন্দোলন করে এই একটানা 35 দিনেরও বেশি সময় ধরে আন্দোলন করে তারা আমরা আতঙ্কে পুলিশের উপর করে এই দেশটাকে আমরা ঠিক করতেছি। আমরা যখন দেশ সংস্কার করতেছি অরাজনৈতিকভাবে আপনারা তখন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে এখানে কি করতেছেন? আপনারা এই প্রশাসন লেয়াজু ভিত্তিক প্রশাসন, এই প্রশাসন যদি ভবিষ্যতে থাকে আমরা আশা করতেছি আমরা সাধারণ ছাত্র সমাজ আবার একই ঘটনার সম্মুখীন হব। আবার গুলি চালাতে পারেন। আজকে আগের দিন আপনারা লীগের হয়ে গুলি চালাচ্ছেন, এর পরবর্তীতে আপনারা আপনাদের জুনিয়র অফিসাররা কেন স্বতন্ত্র কমিশন চায়? তারা কেন বলছে যে আপনারা আমাদেরকে স্বাধীন করুন? কারণ তারা জানে আবার যখন নতুন রাজনৈতিক দল আসবে আপনারা সেই নতুন রাজনৈতিক দল যদি চাপে পড়ে তাদের আপনারা আবার আমাদের বুকে গুলি চালাবেন। আপনারা যে গুলি চালাবেন না এর গ্যারান্টি কি আমাদের দিবেন? কোনো ছাত্রের উপরে, কোনো জনতার উপরে, নিরাপদ জনতার উপরে, কোনো মিছিলের উপরে যে গুলি চলবে না, মিছিল মিটিং যে স্বাধীনভাবে হবে এর কোনো গ্যারান্টি আছে? একটা দল মাত্র রক্ত শুকাইতে পারেনি তার ভিতরে তারা সমাবেশ শুরু করছে, আপনারা তাদের সাথে বসা শুরু করে দিচ্ছেন কেন? এগুলো কেন? আপনারা জবাব দিয়ে আমি বলি আপনাদের এই খুলনার অনেক প্রশাসন দেখছি সেদিনকে আওয়ামী লীগের আমাদের যখন জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে আওয়ামী লীগের অনেক আতিপাতি নেতারা আপনাদের আশপাশ দিয়ে ঘুরছে, আপনারা কোনো প্রতিবাদ করতে পারেন নাই। যেহেতু আপনি পুলিশ কমিশনার সেদিনকে কোনো প্রতিবাদ করতে পারেন নাই সন্ত্রাসীদের বিরুদ্ধে। আমরা চাই না এই খুলনা কমিশনার এই আপনার মতো পুলিশ কমিশনার আমরা এই খুলনায় চাই না। শুধু আপনি না ওই দিনকে উপস্থিত সকল প্রশাসনিক কর্মকর্তাকে বদল করতে হবে। ওই দিনকে উপস্থিত সকল প্রশাসনিক কর্মকর্তাকে হয় বদলি করতে হবে না হয় তাদের বহিষ্কার করতে হবে। আমরা কোনো লেয়াজু ভিত্তিক প্রশাসন চাই না। আমরা চাই ছাত্র জনতা মিলে একটা সুন্দর প্রশাসন হবে। সেই ছাত্র জনতা যে সরকারকে আনবে সুষ্ঠু উপায়ে সেই সরকার ক্ষমতা আসবে। এখন আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ পরিচালনা করব। এখানে কোনো রাজনৈতিক দলের জন্য আমরা কোনো সুযোগ দেই না। আপনাদের যে জুনিয়র অফিসার আছে তাদের হচ্ছে একটা বার্তা, আপনাদের যে সিনিয়র অফিসার আছে তারা পদত্যাগ করবে কি করবে না আমরা জানি না, কিন্তু বর্তমান দেশের যে অবস্থা পুলিশ প্রশাসন রাস্তায় দরকার। আপনারা অঞ্চলে অঞ্চলে ডাকাতি হত্যাযজ্ঞ থামান, রাস্তায় ফিরে আসেন, সিনিয়র অফিসারদের দমন লাগবে না। আপনারা নিজ নিজ থানার আন্ডারে আপনারা কাজ করেন। প্রয়োজনে এই যে আপনাদের 11 দফা দাবি আছে এইগুলো দেশ ঠান্ডা হওয়ার পরে কেয়ারটেকার গভর্নমেন্ট নেওয়ার পরে আবার ঠিক করা যাবে। আমরা দাবি করতেছি এই ধরনের যারা লিয়াজু ভিত্তিক উপরের কমিশনার আছে বা ওসি আছে তাদেরকে আমরা সরাবো ইনশাল্লাহ। কিন্তু বর্তমানে দেশের যে অবস্থা আপনার দেশের শৃঙ্খলা ঠান্ডা হওয়ার জন্য আপনারা মানেন। 9 দফা দাবি মানতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে। সেদিন এসএম কামাল হোসেন সাহেব যখন থাবা দিয়ে বললেন তখন কোথায় ছিল এই প্রশাসন? আমি কেএমপি হেডকোয়ার্টার নিজ দায়িত্বে কথা দিয়ে ঠেকালাম যে স্যার আমার ছাত্ররা কোনো ভাঙচুর করে না, এটা দুষ্কৃতকারী না, আপনার কেএমপি হেডকোয়ার্টারে কিচ্ছু হবে না। এই কথা দেওয়ার পর আমি যখন শান্তিপূর্ণ মিছিল নিয়ে ফেরত যাচ্ছিলাম তখন কেন সেখানে দায়িত্বরত এপিবিএন এবং পুলিশ আমার উপর গুলি চালালো? স্যার আমার শরীরে 11টা গুলি লেগেছে, 11টা গুলি লেগেছে স্যার, 11টা গুলি, 11টা গুলি, এখানে 11টা গুলি লেগেছে। আমরা ছাত্ররা একটা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, এটা যুদ্ধই বলতে চাই আমরা, আমাদের শত শত শহীদের মাধ্যমে দেশটা স্বাধীন করার পরেও আমরা দেখতেছি যে প্রশাসন এখনো লেয়াজু ভিত্তিক প্রশাসন। তো আমরা চাই এখানে আমাদের যে শর্ট টাইম মিটিংটা হয়েছে সেখান থেকে আমরা বলবো যে পুলিশ বাহিনী সর্বোচ্চ পুরোপুরিভাবে গ্রহণযোগ্যতা হারিয়েছে। পুরো প্রশাসনের গোড়া থেকে সংস্কার করতে হবে, পুরো পুলিশ বাহিনীর একদম গোড়া থেকে সংস্কার করতে হবে। যারা আগের ক্ষমতাসীন রাজনৈতিক দলের সাথে লেয়াজু করে চলেছে আমরা চাই তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে এবং এটা একটা দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে হবে যেন ভবিষ্যতে পুলিশ বাহিনী অ্যাজ এ পুলিশ বাহিনী কাজ করে।